অবশেষে অফিসিয়ালি কনফার্ম হয়ে গিয়েছে যে আবারও আমাদের গেমে জম্বি সামুরাই বান্ডেল রিটার্ন করা হবে। তো আদৌ কি তোমরা বলতে পারবা কবে এবং কোন ইভেন্টে জম্বি সামুরাই বান্ডেলটা রিটার্ন করা হবে? আর গাইস এখানে দেখো পিঙ্ক ডায়মন্ড স্টোর ইভেন্টে জোস কিছু বান্ডেল রাখা হয়েছে। তো খুবই তাড়াতাড়ি বাংলাদেশ সার্ভারেও পিঙ্ক ডায়মন্ড স্টোর ইভেন্টে আসবে, যেটাতে কোন বান্ডেল থাকবে এবং কি আইটেম থাকবে প্রি অ্যাক্সেস সহ রিভিউ করে দেখাবো। এছাড়াও পরবর্তী গোল্ড ভোল্ট ইভেন্টে কি বান্ডেল থাকবে এন্ড গেমে আসতে যাওয়া আপকামিং ইভেন্টগুলোর কনফার্ম ইনফরমেশন বলে দেবো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো ফার্স্ট অফ অল চলো তোমাদের গেমে আসতে যাওয়া পরবর্তী ইভো ভোল্ট ইভেন্ট সম্পর্কে বলে দিই, যেটার অফিসিয়াল ব্যানারটা স্ক্রিনের উপর দেখতেই পারতেছো। নেক্সট রোটেশনে ইভো ইউএমপি এন্ড ফার্মাসির স্কিন থাকবে। আর তোমরা যারা এখনো ইভো অফগানের স্কিনটা আনলক করতে পারোনি, নেক্সট রোটেশনেও কিন্তু ইভো অফগানের স্কিন এন্ড AK-47 এর স্কিনটা থাকবে, তো তখন আনলক করে নিও। এরপর গাইস বাংলাদেশ সার্ভারের জন্য কিন্তু এখনো রুক এফএফ বান্ডেলটা পেন্ডিং এ রাখা হয়েছে। রুক এফএফ অথবা প্লেস বান্ডেল যে কোনো একটা বললেই হবে, বাট এটা রুক এফএফ এর বান্ডেল নামেই ফেমাস, তো ওইটাই আমি বলবো। তো স্ক্রিনের উপর যেমনটা দেখতেছো খুবই তাড়াতাড়ি এরকমই রিং ইভেন্টে রুক এফএফ এর বান্ডেলটা বাংলাদেশ সার্ভারে অ্যাভেলেবল করা হবে। এটা ইন্ডিয়া সার্ভারে আসবে না, কজ অলরেডি এটা ইন্ডিয়া সার্ভারে একটা স্পেশাল ওয়েব ইভেন্টে দেওয়া হয়েছে। বা ইন্ডিয়া সার্ভারের প্লেয়াররা অনেক কম টাইমের মধ্যে বান্ডেলটা পাইছে, বাট বাংলাদেশ সার্ভারের প্লেয়ারদের সাথে একটু জাউরামি করলো। তো রিং ইভেন্ট থেকে প্লেস বান্ডেলটা আনলক করতে তোমাদের মিনিমাম 1500 থেকে 3000 ডায়মন্ড তো লাগবেই, যেহেতু এই বান্ডেলটা কোলাবোরেশন স্পেশাল। তারপরে এই রিং ইভেন্টে স্ট্রিট থাক বান্ডেল এন্ড ব্রেক ডান্সার বান্ডেল থাকতে পারে, এটা শিওর বলা হয়নি, বাট প্লেস বান্ডেলটা 100% রিটার্ন আসবে। এখন পসিবিলিটির কথা যদি বলি, আগস্ট মাসের 18 থেকে 25 তারিখের ভিতরে এই রিং ইভেন্টটা আসতে পারে। ডেট এখনো অফিসিয়ালি কনফার্ম হয়নি, যেহেতু লিক্স পাওয়া যাচ্ছে, তো তোমরা ওয়েট করতে পারো। বাকি আপকামিং সময়ে যদি ব্লেজ রিং ইভেন্টের ব্যাপারে আরো কোনো ইনফরমেশন পাওয়া যায়, অবশ্যই তোমাদের নতুন একটা ভিডিওতে বলে দেবো। যাই হোক, তো গাইস এবার চলো তোমাদের পরবর্তী গোল্ড ভোল্ট ইভেন্টটা সম্পর্কে বলে দিই। তো বর্তমানে গোল্ড ভোল্টে মেল বান্ডেল রাখা হয়েছে, দ্যাটস মিন পরবর্তী গোল্ড ভোল্ট ইভেন্টে ফিমেল বান্ডেল আসবে। তো এই মেল বান্ডেলের যে ফিমেল বান্ডেল স্ক্রিনের উপর দেখতেই পারতেছো, এটা তোমরা পরবর্তী গোল্ড ভোল্ট ইভেন্টে দেখতে চলেছো। বান্ডেলটার লুকের কথা যদি বলি, একটু প্রিন্সেস টাইপের, মানে সুন্দর আছে। গোল্ড ভোল্টের বান্ডেল হিসেবে ভালোই। আগে গোল্ড রয়্যালে অত ভালো বান্ডেল দেওয়া হতো না, বাট গোল্ড ভোল্টে কিন্তু লিজেন্ডারি বান্ডেল দেওয়া হয়। তো এই ফিমেল বান্ডেলটা অনেকেরই হয়তো পছন্দ হয়েছে, আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। 10 এর ভিতর 6 দেওয়া যায়, এর থেকে বেশিও তোমরা দিতে পারো। তোমরা কত রেটিং দিবা কমেন্টে লিখে দিও। আমি 6 দিছি, যেহেতু আমি ফিমেল বান্ডেল ইউজ করি না। আর গোল্ড ভোল্ট ইভেন্টের গান স্কিন এখনো কনফার্ম করা হয়নি, বাট কোনো এসএমজি অথবা শটগানের স্কিন থাকতে পারে। আপকামিং সময় তোমাদের বলবো নি, মনে হয় OB55 আপডেটের কোনো গান স্কিন রাখা হবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যদি পরবর্তী গোল্ড ভোল্ট ইভেন্টের গান স্কিন দেখতে চাও। এবার চলো তোমাদের পিঙ্ক ডায়মন্ড স্টোর ইভেন্ট সম্পর্কে বলে দিই, অর্থাৎ ভিডিওর মেইন টপিক। তো বাইরের কিছু সার্ভারে ভোটিং এর মাধ্যমে পিঙ্ক ডায়মন্ড স্টোর ইভেন্ট দেওয়া হয়েছে, যেটাতে মারাত্মক কিছু আইটেম রাখা হয়েছে। স্ক্রিনের উপর দেখতেই পারতেছো, যেমন এখানে এই বান্ডেলটা কিন্তু অনেক রেয়ার, বাংলাদেশ সার্ভারে অতটা হয়তো রেয়ার না। তো এই বান্ডেল বাদেও আরো কিছু বান্ডেল এবং আইটেমস আছে। এখন বাংলাদেশ সার্ভারে হয়তো এরকম ভাবে এত রেয়ার বান্ডেল রাখা হবে না, তুই একটা বান্ডেল থাকবে আর সবগুলো ফালতু আইটেম। তো এখন যেটা কথা, বাংলাদেশ সার্ভারে পিঙ্ক ডায়মন্ড স্টোর ইভেন্টটা কবে আসবে? তো আগস্ট মাসে যে ব্লাড মুন ইভেন্টটা স্টার্ট হবে, তো ব্লাড মুন ইভেন্ট যখন প্রি অ্যাক্সেস করা হচ্ছিল, তখন এটার সাইডে পিঙ্ক ডায়মন্ড স্টোর ইভেন্টের আইকনটা শো করতেছিল, এখানে দেখতেই পারতেছো। তো যেহেতু প্রি অ্যাক্সেস করার পর আইকনটা শো করতেছিল, প্লাস বাইরের সার্ভারগুলোতে ধীরে ধীরে পিঙ্ক ডায়মন্ড স্টোর ইভেন্ট দেওয়া হচ্ছে, তো হাইলি চান্স বাংলাদেশ সার্ভারেও তোমরা পিঙ্ক ডায়মন্ড স্টোর ইভেন্ট দেখতে চলেছো। এখন এটাতে কি বান্ডেল থাকবে, কি আইটেমস থাকবে, এখনই তো তোমাদের দেখানো পসিবল না, বাট 4 থেকে 5 তারিখ পর্যন্ত তোমরা ওয়েট করো। এরপর তোমাদের পিঙ্ক ডায়মন্ড স্টোর ইভেন্টের সবগুলো বান্ডেলের রিভিউ করে দেখাবো। এরপর গাইস জুলাই মাস তো প্রায় শেষের দিকে, সামনের আগস্ট মাসে তোমরা তো সকলেই জানো ব্লাড মুন ইভেন্ট স্টার্ট হবে। তো ব্লাড মুন ইভেন্ট স্পেশাল আমি যে তোমাদের রিং ইভেন্টটা দেখিয়েছিলাম, যেটাতে নিউ ব্লাড মুন বান্ডেল এন্ড ওল্ড ব্লাড মুন বান্ডেল গুলো ছিল, তো এখানে অফিসিয়াল কিছু সোর্স থেকে লিক্স পাওয়া যাচ্ছে যে ব্লাড মুন বান্ডেলের সাথে তোমাদের মোস্ট ডিমান্ডিং জম্বি সামুরাই বান্ডেলটা রিটার্ন করা হবে। তো স্ক্রিনের উপর নিউ প্রি অ্যাক্সেস ভিডিওটা দেখতেই পারতেছো। তো জম্বি সামুরাই বান্ডেল এন্ড ব্লাড মুন বান্ডেল দুইটাই কিন্তু সামুরাই ক্যাটাগরির বান্ডেল, তো যার কারণে এই রিং ইভেন্টে দুইটা বান্ডেলই থাকবে এন্ড পাশাপাশি ওল্ড ব্লাড মুন বান্ডেল গুলো কিন্তু থাকবে। অনেকেই এখন দুইটা প্রশ্ন করবা, প্রথমত এটা ইউনিভার্সাল রিং ইভেন্ট কিনা? গাইস এটা ইউনিভার্সাল রিং ইভেন্ট। আর সেকেন্ডলি বান্ডেল গুলো এক্সচেঞ্জ করতে কতগুলো ইউনিভার্সাল টোকেন লাগবে? তোমরা তো সকলেই জানো জম্বি সামুরাই বান্ডেল কতটা রেয়ার, প্রায় 2 বছর হয়ে গেছে বান্ডেলটা রিটার্ন করা হয়নি। তো এই বান্ডেলটা তো আর কম টোকেনে দিবে না, মিনিমাম 300 থেকে 400 টোকেন লাগবে। আর নতুন ব্লাড মুন বান্ডেলের জন্য 250 থেকে 300 টোকেন লাগতে পারে। ওল্ড ব্লাড মুন বান্ডেলের যেগুলো টপ বান্ডেল, এগুলোর জন্য তোমাদের 250 থেকে 300 টোকেন লাগবে, আর বাকিগুলোর জন্য 250 বা 200 করে টোকেন লাগবে। তো আনুমানিক ধরতে গেলে একটা বান্ডেলের জন্য তোমাদের 3000 ডায়মন্ড তো লাগবেই। এখন এর বেশিও লাগতে পারে, তোমার লাখ যদি একদমই বাজে থাকে, তাহলে দেখা যাচ্ছে 4000 ডায়মন্ডও লাগতে পারে অথবা 5000 ডায়মন্ডও লাগতে পারে। তো তোমরা যদি জম্বি সামুরাই বান্ডেল অথবা ব্লাড মুন বান্ডেল গুলো আনলক করতে চাও, এখন থেকেই ডায়মন্ড গোছানো স্টার্ট করে দাও, কজ ইভেন্ট আসার পর কিন্তু ডায়মন্ড গোছানোর সুযোগ পাবা না। তারপরে ব্লাড মুন ইভেন্ট স্পেশাল অ্যারাইভেল অ্যানিমেশন ফ্যাডেড হিল ইভেন্টে আসবে, যেটারও প্রি অ্যাক্সেস ভিডিওটা স্ক্রিনের উপর দেখতেই পারতেছো। সত্যি বলতে পার্সোনালি আমার কাছে এই লবি অ্যানিমেশনটা ভালো লাগছে, এক কথায় জোস। এটা যখন তোমরা লবিতে ইউজ করবা, পুরো লবি ব্ল্যাক হয়ে যাবে। এটার এমভিপি অ্যানিমেশনটাও মারাত্মক। তো তোমরা যদি এই অ্যারাইভেল অ্যানিমেশনটা আনলক করতে চাও, হাইয়েস্ট 1080 ডায়মন্ড অ্যাকাউন্টে রাখলেই হবে। দুইটা উইকলি করে রাখবা, তাইলেই হবে। যেহেতু 15 তারিখের ভিতর আসবে, মানে আগস্ট মাসের 15 তারিখের ভিতর, তো এখন থেকে চাইলে ডায়মন্ড গোছানো স্টার্ট করতে পারো। তারপরে ব্লাড মুন ইভেন্ট স্পেশাল ম্যাক্স 7 এর স্কিনটা ওয়েপন রিং ইভেন্টে আসবে, যেটারও প্রি অ্যাক্সেস ভিডিও দেখতে পারতেছো। তো ম্যাক্স 7 এর স্কিনের অ্যাট্রিবিউটটা মোটামুটি ভালোই, বাট আমার কাছে হাইপার বুকের ম্যাক্স 7 এর স্কিনটা ভালো লাগে। এটা লুকটা মারাত্মক। এটাতে স্পেশাল কিছু ফিচার্স থাকবে, যেমন সুইচিং অ্যানিমেশন, ফায়ারিং অ্যানিমেশন এন্ড স্পেশাল সাউন্ড ইফেক্ট। এই স্কিনটার পাশাপাশি এখানে ম্যাক্স 7 এর আরো কিছু স্কিন থাকবে। ম্যাক্স 7 এর স্কিনের সাথে হয়তো গ্রোজা ইনকিউবেটরের গান স্কিনগুলো থাকতে পারে, যেগুলো এখানে দেখতে পারতেছো। এগুলো কিন্তু স্কোয়াড বিট ইভেন্ট স্পেশাল ডিজাইন করা হয়েছিল। তো গান স্কিনগুলো দেখে অনেকেই হয়তো জিজ্ঞাসা করবে যে ভাই স্কোয়াড বিটস ইভেন্ট স্পেশাল আইটেমগুলো কি ফিউচারে রিটার্ন করবে? কারণ অনেকেই প্রতিনিয়তই কমেন্ট করো যে স্কোয়াড বিটস ইভেন্ট স্পেশাল বান্ডেলগুলো কবে রিটার্ন করা হবে। তো স্ক্রিনের উপর তোমরা যে রিং ইভেন্টটা দেখতে পারতেছো, এরকমই রিং ইভেন্টে স্কোয়াড বিটস ইভেন্ট স্পেশাল বান্ডেল এন্ড আইটেমগুলো রিটার্ন করা হবে। তো প্রথমত যেটা টপ বান্ডেল, এটা থেকে ইলেকট্রিক টাইপের অ্যানিমেশন বের হয়। বান্ডেলটার হেয়ার স্টাইল এন্ড জ্যাকেটটাই সবাই পছন্দ করে, এটা আমার কাছে পুরো বান্ডেলটাই ভালো লাগে। বটমের পার্টটা দিয়েও যদি তুমি কম্বিনেশন করো ভালোই লাগবে। আর সেকেন্ড বান্ডেলটা একটু হিপ হপ স্টাইলের, ক্যাপটা হিপ হপ বান্ডেলের মতন, তো এটা দিয়ে কম্বিনেশন করলে কিন্তু ভালোই লাগবে। এরপর ফিমেল বান্ডেলগুলো সুন্দর আছে। তো এই রিং ইভেন্টে বান্ডেল বাদেও স্কোয়াড বিটস এর ডিজাইন করা ব্যাকপ্যাক এন্ড আদার্স কিছু আইটেম থাকবে। এখন রিং ইভেন্টের ডেটের কথা যদি বলি, তো সামনের মাসে যেহেতু ওয়েপন রিং ইভেন্টে গ্রোজার স্কিন রিটার্ন করা হবে, তো সেই ক্ষেত্রে
এই ইভেন্টটা আসার 1 থেকে 2 সপ্তাহের ভিতরে স্কোয়াড বিটস বান্ডেল গুলো রিটার্ন আসতে পারে। তো আপকামিং সময়ে তোমাদের ইনফরমেশন বলবো নি, আপাতত তেমন কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। তো যাই হোক, এই তো ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল অপশন করে দিও। তো আমাদের দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, টাটা।